আপনার কাছে 50টা আমি চাইছি, আমি তো বেশি চাই না। ঘুরতে ঘুরতে আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। দেখি ওই দুলের কালেকশনটা, লাল লাল। তোমরা তো সবসময় কেনো, আজকে একটু আমি কিনি। সঙ্গীতা শাহ ফেসবুক পেজের নতুন আরেকটা ভিডিও। দুপুরবেলা ঘুম একটা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি মার্কেটে। কারণ হচ্ছে গিয়ে আমার এই ফুটফুটির জন্যে একটাও ড্রেস কিনিনি পয়লা বৈশাখ উপলক্ষে। এই গত এক মাস ধরে সবাই কেনাকাটা করছে, অনেক ভিড়, আমরা বের হইনি। আজকে এখন একটু বের হচ্ছি, দুইজনের নিয়ে একটু বের হই, দেখি কি কেনাকাটা করা যায়। রেডি? আচ্ছা, ছেলেদের কি এত সাজা লাগে? আরে সাজগোজের কি স্টাইল তাই একটু দেখো। এই যে সাজগোজ, ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করতেছো, বাবা মুখে আমার চক চক করতেছে, এত সাজা লাগে তোমার? চারজনে মিলে রেডি টেডি হয়ে ভাইরে ভাই বের হয়ে পড়লাম, আর শুরুতেই চলে আসলাম আমাদের ঘরের পাশে একেবারে রাবেয়া বিগ বাজার, সেই জায়গায়। আর এই যে রাস্তাঘাটে বৈশাখী গান বাজতেছে, মানে মনের মধ্যে একটা বৈশাখী বৈশাখী ভাব, অন্যরকম একটা আমেজ। তো এই জায়গায় হচ্ছে প্রথমে দেখবো, দেখে টেখে ওই যে দূরের বাজারে যাব, মানে দূরের মার্কেটটায় যাব, সেই জায়গায় শাড়ি কিনবো, কিনে টিনে যাওয়ার পথে, মানে সেই জায়গায় যদি আবার ড্রেস পছন্দ হয়ে যায় তো সেই জায়গাতেই ড্রেস কেনা হবে। আর যদি পছন্দ না হয়, যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে এই জায়গার থেকে আমরা ড্রেস নিয়ে চলে যাব। এই যে চলে আসলাম আরেক মার্কেটে, শাড়ির দোকানে। বৈশাখী কালেকশান, সবাই বৈশাখী শাড়ি কিনতেছে রে ভাই। ভাবছিলাম কি সবার মনে হয় ঈদের কেনাকাটার সাথে বৈশাখী কেনাকাটা শেষ, কিন্তু না রে ভাই, রে ভাই, মার্কেটে যে কি ভিড় তার কি কব। মার্কেটে যে আমার দম পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, এত পরিমাণ ভিড়। ঈদ শেষে সবাই আবার পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্যই চলে আইছে, মানে মার্কেটে পা ফেলার জায়গা নেই, বিশেষ করে এই মার্কেটটায়। তো সব দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর সব দোকানে এই যে এক ধরনের কালেকশান, বৈশাখী কালেকশান। সবাই এই বৈশাখী শাড়ি কিনতেছে, মানে সবার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ, বৈশাখী বৈশাখী একটা ভাব আকাশে বাতাসে সব জায়গায় পাচ্ছিলাম। আমি আবার যে জায়গায় যাই, মানে দোকান ওই যে 10টা 15টা না দেখে আমি কিন্তু কিছু কিনি না। তো শাড়ি ওই যে এক এক করে দেখতে দেখতে আমি মনে হয় 15-20টা দোকানে দেখছি, তারপরে পছন্দ মতো একটা নিয়ে নিছি। আর দুই মেয়ের জামা পছন্দ হয়নি, আবার সেই চলে যাচ্ছি বাড়ির পাশের বিগ বাজারে। আর রাস্তাঘাটে সব জায়গায় বৈশাখী মিউজিক, ভালোই লাগতেছিল। ঘুরতে ঘুরতে আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার সেই আগের জায়গায় চলে আসলাম, ঘুরে ঘুরে আবার সেই একই স্থানে চলে আসলাম। এইবার এই বিগ বাজারেতে দুটো ড্রেস নিয়েই নেব। সব ড্রেস বের করে করে দেখাচ্ছিলাম, যত কালেকশান এ জায়গা আছে মোটামুটি কোনোটা দেখাতে বাকি নেই। আমি তো ভাই যা দেখি আমার তাই পছন্দ হয়, আর এই মেয়ে দুটোর কোনো কিছু পছন্দ হয় না, কত রকমভাবে দেখাচ্ছি, এটা সুন্দর বাবা, এটা সুন্দর, এইটা নাও, এইটা নাও। হুম, দুইজনের মোটে পছন্দই হয় না। বাপের সাথে দুটোরে দিয়ে আমি চলে আইছি এই পাশের কাউন্টারে ব্যাগ দেখার জন্যে, মানে তোরা পছন্দ কর মনের মতো, আর আমি এই পাশের ব্যাগের কালেকশান দেখি। আমি ভাই যে জায়গা যাই সব কিছু খুঁটিয়ে খাটিয়ে ভালো করে দেখে আসি, কেনা তো পরের কথা, আগে হচ্ছে দেখা। দেখি ওই দুলের কালেকশানটা, লাল লাল। আর এই যার একটা লাল আছে, এটা হুম, কি আছে রেডের ভিতরে? আছে একটু ছোট নেই, একটু এর থেকে আমি আবার একটু বড়টা, বড়টা করলে আমার একটা সমস্যা হয়। এটা আরো বড়। দেখি
ঠিক আছে, দেন এটা প্যাকেট করে। হ্যাঁ, আমাদের ক্রিমের ক্ষেত্রে বলতে পারি যে কাজ হয়, তবে একটু দেরি করে কাজ করে। টাকা দাও। কয় টাকা হচ্ছে? 1770 চাচ্ছে টাকা। দিয়ে দেন স্যার, একটা মাত্র বউ, একটা মাত্র বউ। আমি তো একটা এখানে মাত্র বউ স্যার, চাচ্ছে দিয়ে দিবেন। আসো আসো আসো। স্যার কোনটা? এটা তোমার হাতের ওটার দাম কত? 80 টাকা। এটার দাম কত? বেশি না। না স্যার, ও বাহিরে প্রাইস প্রাইস কত? কত? এই তিনটা মিলে এটা কি? এটার নাকি প্রাইস এটা আলাদা? ওইটা এটা 850 সহ। সামনে কি ভালো করে পড়ে? তোমরা তো সবসময় কেনো, আজকে একটু আমি কিনি। তাই তো। তোমরা কেনো না সবসময়? হ্যাঁ, সেটাই। জুতোর দিকে নজর পড়িল, কিন্তু জামাইরে আর বলতে সাহস পেলাম না। আজকে তার উপর চাপটা বেশি হয়ে গেছে। জুতোটা কি সুন্দর রে ভাই, রেখে আসলাম। চলে যাচ্ছি বাড়ি, কি আর করা, আজকের মতো কেনাকাটা শেষ। এই যে আমার শপিং। বাবা টায়ার্ড হয়ে গেছি, এত গরম। এই যে এটা হচ্ছে গিয়ে একটা 3 পিসের মতো, 3 পিস না, এটা 2 পিস, একটা সালোয়ার আর একটা জামা। এটা সুতি মনে হয়, তাই না? সুতি, সুতির এটা। এটা হচ্ছে স্বস্তিকা মামুনের জন্য। এই যে এটা হচ্ছে আমার খনা শোনার জন্য। ও হোয়াইট ড্রেস করতেছে সকাল থেকে, শেষ পর্যন্ত হোয়াইট ড্রেস খুঁজে নিয়েই আসলো। আর এই যে হচ্ছে আমি 2টা জিনিস কিনছি, মানে এটা আমার কেনার ইচ্ছা ছিল না, তারপরেও কিনে ফেলছি, অনিচ্ছা সত্ত্বেও কিনা হয়ে গেছে। একটা দামি নেল পলিশ কিনছি, এই যে হচ্ছে কালারটা। নেল পলিশ সবসময় কিনি, দামি নেল পলিশ কিনা হয় না। আজকে চোখে লেগে গেল বিগ বাজারে। আর কিনছি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সব থেকে পছন্দ হচ্ছে, শুনুন না। আর কিনছি মনের মতো 2টা জিনিস। এটা হচ্ছে একটা শাড়ি, এটা সুতি না, এটা হচ্ছে ইয়া করা, হ্যান্ড পেইন্ট করা একটা শাড়ি। দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। আরো একটা শাড়ি কিনছি, এই যে আরেকটা শাড়ি, পুরোপুরি বৈশাখী শাড়ি। এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং। কেমন লাগলো আমার পয়লা বৈশাখের ব্লগটা কমেন্টস করে জানাইও। পয়লা বৈশাখের না, পয়লা বৈশাখ উপলক্ষে শপিং ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। আবার চলে আসবো বৈশাখী ব্লগ নিয়ে কালকে। টাটা।